ওম হরি, জয় মা দুর্গা। ওম নমঃ শিবায়। শ্রদ্ধেয় দর্শকবিন্দু, আপনাদের সকলকেই যথাযোগ্য সম্মান জানিয়ে এবং আপনাদের সুস্থতা কামনা করি সনাতন সত্য ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। শ্রাবণ মাস চলছে, আর শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভগবান শিবের মাস। এই নিয়ে আমার একাধিক ভিডিও রয়েছে চ্যানেলে, আপনারা গিয়ে সেগুলো দেখবেন বা যারা দেখেছেন। তো আজকে আমরা বলবো যে এই প্রত্যেকটা সোমবারের মধ্যে, শ্রাবণ মাসের প্রতিটি সোমবার তো গুরুত্বপূর্ণ বটেই ভগবান শিবকে সন্তুষ্ট করবার জন্য, তার কৃপা লাভ করবার জন্য, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো শ্রাবণ মাসের শেষ সোমবার। তাই অবশ্যই যারা প্রতিটি সোমবার পালন করে এসছেন তারা তো করবেনই, বা বাকি যারা করেনি কোনো সোমবারই তাদেরকেও বলুন, আপনাদের চেনা পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মানুষদের মধ্যে অন্তত এই শেষ সোমবারে যদি শিব ঠাকুরের ব্রতটি পালন করে তাহলে কিন্তু সে অসীম পুণ্যের অধিকারী হবে বলে শাস্ত্রে বলা হয়েছে। তো এই ভিডিওতে বলবো যে কেন এই শেষ সোমবার এত গুরুত্বপূর্ণ, পাশাপাশি কিভাবে এই শেষ সোমবারে খুব সহজেই আপনি সেই নিয়মগুলো পালন করে ভগবান শিবকে সন্তুষ্ট করে তার কৃপা লাভ করতে পারবেন, এবং সেই কাশী, সেই অলৌকিক প্রচলিত কাহিনী যেখানে এক দরিদ্র ব্রাহ্মণ শেষ সোমবারে ভগবান শিবকে পুজো করে সন্তুষ্ট করে কিভাবে সে অসীম কৃপা লাভ করেছিল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তো শ্রাবণের শেষ সোমবারে ভগবান শিবের অসীম কৃপা লাভের রহস্য। প্রিয় ভক্তগণ, শ্রাবণ মাস হলো ভগবান শিবের প্রিয়তম মাস, আর এই মাসের শেষ সোমবারকে হিন্দু শাস্ত্রে বিশেষভাবে শুভ ও কল্যাণময় বলা হয়েছে। বলা হয় এই দিনে সঠিক নিয়মে ভক্তি ও পুজো করলে মহাদেব তার ভক্তের জীবনে সব দুঃখ দুর্দশা দূর করে আশীর্বাদ ভরিয়ে দেন। স্কন্দ পুরাণ এবং শিব পুরাণে উল্লেখ আছে শ্রাবণের প্রতিটি সোমবারই মহাশুভ, কিন্তু শেষ সোমবারের মাহাত্ম্য অতুলনীয়। পুরাণ মতে এই দিনে শিবলিঙ্গে গঙ্গা জল, বিল্লপত্র, ধতুরা ও আকন্দ ফুল অর্পণ করলে জীবনে সৌভাগ্য বৃদ্ধি পায়, অর্থ সাফল্য আসে ও অপূর্ণ ইচ্ছাগুলো পূর্ণ হয়। পাশাপাশি এখানটা বলবো যে বিল্লপত্র দেওয়ার যে বিশেষ মন্ত্র, আমি আমার চ্যানেলে আমার ভিডিও রয়েছে, সেই মন্ত্রটি আপনারা জানবেন যারা জানেননি, এবং যারা জেনেছেন তারা সেই নিয়ম মতো যখন বিল্লপত্র অর্পণ করবেন মনে মনে সেই মন্ত্রটি, বিশেষ মন্ত্রটি জপ করে তারপর সেই বিল্লপত্র অর্পণ করবেন, তাহলে ভগবান শিব আরো বেশি করে সন্তুষ্ট হবে, আপনার কৃপা পাত্র আরো পূর্ণ হয়ে যাবে বলে বিশ্বাস। যাই হোক, বিশ্বাস করা হয় শেষ সোমবারে করা উপবাস ও জপ ভগবান শিবের অত্যন্ত প্রিয়, কারণ এই সময় দেবদেবীরা স্বর্গ থেকে পৃথিবীতে ভ্রমণ করেন, আর ভগবান শিব তৎপর হন তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণে। ভগবান শিবের কৃপা লাভের জন্য শেষ সোমবারে যে যে নিয়মগুলো পালন করবেন সেগুলো হলো, প্রথমত সূর্যোদয়ের আগে স্নান করে সাদা বা হলুদ বস্ত্র পরুন। দ্বিতীয়ত ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। তৃতীয়ত শিবলিঙ্গে যথারীতি গঙ্গা জল, কাঁচা দুধ, মধু, দই ও ঘি দিয়ে অভিষেক করুন। এরপর বিল্লপত্র অর্পণ করুন, যেভাবে আমি বলেছি মন্ত্র অর্পণ জপ করে, তবে প্রতিটি পত্রে যেন কোনো দাগ না থাকে। এবং সবশেষে সন্ধ্যাবেলায় শিব মন্দিরে প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। যদি শিব মন্দিরে যেতে না পারে অন্তত ভগবান বাড়িতেই ভগবান শিবের মূর্তির সামনে বা শিবলিঙ্গের সামনে প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন, মনে মনে ভগবানের কাছে আপনার মনোবাঞ্ছা পূরণের আরতি জানাবেন। বিশেষ টিপস হলো, এই দিনে যদি ভগবান শিব এবং দেবী পার্বতীর একত্রে পূজা করা হয় তাহলে পারিবারিক কলহ দূর হয়ে
দাম্পত্য সুখ, স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক তার বিশেষ উন্নতি হয় বলে শাস্ত্রে বলা হয়েছে। তো এবার শোনাবো কাশীর সেই বিখ্যাত অলৌকিক কাহিনী, যেখানে শেষ সোমবারে দরিদ্র ব্রাহ্মণ ভক্তি ভরে পুজো করে ভোলানাথকে সন্তুষ্ট করে কিভাবে সে তার আশীর্বাদ লাভ করেছিলেন। একসময় কাশীর এক দরিদ্র ব্রাহ্মণ শেষ সোমবারের উপবাস করে গভীর ভক্তি সহকারে মহাদেবকে বেলপাতা এবং গঙ্গা জল অর্পণ করেছিলেন। কিংবদন্তি বলে সেই রাতেই তিনি স্বপ্নে ভোলা মহেশ্বর শিবের দর্শন পান এবং ভগবান শিব তাকে আশীর্বাদ দেন, তোমার জীবনে আজ থেকে কোনো অভাব থাকবে না। অল্প দিনেই সেই ব্রাহ্মণ সমৃদ্ধি লাভ করেন। এই কাহিনী কিন্তু আজও কাশী শহরে বিশেষভাবে প্রচলিত। তো ভক্তের হৃদয়ে যদি সত্যি ভক্তি থাকে, ভোলা মহেশ্বর মহাদেব সেই ডাক শোনেনি। তাই এই শ্রাবণের শেষ সোমবারে আপনি যদি নিয়ম মেনে পুজো করেন এবং হৃদয় থেকে ওম নমঃ শিবায় জপ করেন, তবে জীবনের প্রতিটি অন্ধকার দূর হয়ে গিয়ে আসবে শান্তি, সমৃদ্ধি ও আনন্দ। এটি শিব পুরাণে বিশেষভাবে বলা রয়েছে। তো চলুন ভক্তবৃন্দ, আমরা সবাই এই পবিত্র দিনে দেবাদিদেব মহাদেবের শিবের শরণে যাই এবং বলি ওম নমঃ শিবায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি আপনার আধ্যাত্মিক ক্ষেত্রে বিন্দুমাত্র আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন। পাশাপাশি ভিডিওটি আপনার পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে তাদেরকেও এই কৃপা লাভের সুযোগ দেবেন। তো আজকের মতো এখানটাই শেষ করছি। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। ওম নমঃ শিবায়।